আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মূলত আসছি আমাদের ঘাস খেতে, ঘাস কাটার জন্য। ঠিক আছে, এখন কিছু কথা বলি। এখন হচ্ছে বিকাল বেলা আর কি, রোদের প্রচুর তাপ দেখতে পাচ্ছেন, চাওয়া যাইতেছে না। তারপরও আমার অনেকে একটা প্রশ্ন করেন যে আসলে আমি এত ছোট্ট অল্প বয়সে এত বড় একটা এতগুলা গরুর মালিক কিংবা একটা ছোট্ট একটা খামারে, বলতে গেলে আমি এত বড় হই নাই, এত বড় আমার খামার না। ঠিক আছে, তবে যাই হোক, আমার কাছে এটা অনেক কিছু, আপনাদের কাছে শুরু হইতে পারে। তবে আমি যে এত মেহনত কইরা এত দূর আসছি, তবে আমার জন্য অনেক কিছু। ঠিক আছে, তারপরও বলি যে তো মানুষের উপকারে আসে, যাতে করে শুই না আমার কথাগুলা। মেন কথা হচ্ছে গিয়া, আমি এত অল্প বয়সে, হয়তোবা আমি আগে পরে এসব ধরনের ভিডিও কখনোই বানাইনি। ঠিক আছে, তারপরও অনেকেরই আমার সম্বন্ধে আইডিয়াটা অনেকেরই জানার ছিল যে ফেসবুক ইউটিউবে অনেক যে মিলায়, অনেক টিকটকে মিলে আমার অনেক প্রশ্ন বেশিরভাগই দেয়া হয় যে তুমি এত অল্প বয়সে এতগুলা গরুর মালিক কিভাবে হইলা, আসলে তোমার গল্পটা আমরা শুনতাম। যে এই জন্য আসলে আজকের ভিডিওটা একটু ছোট্ট করে দিব, আপনারা একটু শুনেন। ঠিক আছে, তখন কত হইলো আমার যখন কি, আমরা মূলত আগে একটা এটা একটা বা দুইটা বাছুর আছে। ঠিক আছে, ভিডিওতে প্রায় সময় দেখবেন যে একটা বকনা দুইটা বাছুর আছে ইডার। কিন্তু বলতে গেলে এর বাছুরের আগেও আমরা অনেকগুলা এটার গাইটা আমরা আগে বিক্রি করে লাইছি। মূলত যে গাইটা সর্বপ্রথম আমাদের যে গরুটা আছে, আমরা মূলত একটা গরুর থেকে এত দূরা গরু, বা বলতে গেলে আমরা আগে একটা দেশি গরু আছি। দেশি গরু থাকার ফলে এগুলা দিয়ে আসলে যখন আমার মনে হইলো যে, যখন কয় না পুরুষ মানুষের, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে গ্রামও যারা যে বড় হয় তাদের একটা স্বপ্নই থাকে, বা ছোট্ট একটা খামার থাকবো, নিজের গোয়ালে কিছু গরু থাকবো, হাঁস মুরগি থাকবো, সবকিছু মিলে একটা সুন্দর একটা পরিবেশ থাকবো। প্রত্যেকটা পুরুষ মানুষেরই এমন স্বপ্ন থাকে, যারা বিশেষ করে গ্রাম এলাকাতে বসবাস করে তাদের। এই সূত্রে ধরে আমারও মানে একটা স্বপ্ন আছে আর কি। যখন আমার বুঝের বয়স হয়েছে, এখন বর্তমানে আমার 21-20 বছর চলতেছে, যখন থেকে আমার বুঝের বয়স হয়েছে, যে মনে হয়েছে যে আমার টাকা পয়সা ইনকাম করা দরকার। আমার বাপ মার বৃদ্ধ বয়স, আমি যদি এখন ইনকাম না করি, অনেক পুরুষ মানুষ, প্রত্যেকটা মানুষ এই সময় একটা সময় এসে বুঝালা যে এখন তার টাকা ইনকাম করার বয়স হয়ে গেছে। ঠিক আছে, এটা কে কয়া দেওয়ার লাগে না। তারপরে মনে করেন কি, এই সূত্র ধরে আমারও ঠিক কি অবস্থা, প্রত্যেকটা পুরুষ মানুষের মতন আমিও এরকম হই। তারপরে আমরা একটা সার গরু আছি, এই সার গরুটা মূলত বিক্রি করছি। বিক্রি করে আর কিছুটা অ্যাডজাস্ট কইরা, তারপরে আমরা একটা গাই গরু কিনি। গাই গরু কেনার পরে বুদ্ধিতে আবার কিছু টাকা জমায়, আমরা তখন চিন্তা ভাবনা করলাম যে বাণিজ্যিক আকার করা দরকার। ঠিক আছে, আমি বিশেষ করে আমার মেহনতের যে জিনিসটা আমার ভিতরে, এটিটা বা ক্রেডিটটা আমার ভিতরে আমি নিজে দিতে পারি, যে আমি মেহনত করতে পারি। আমি দেখছি আমি আমার বয়স অনুযায়ী আমি অনেক মেহনত করছি। ঠিক আছে, আসলে এটা যায় না আমার বয়সের লোক। যারা আমার চেহারা দেখলে, যারা মেহনত করেন জানেন, আমার চেহারার দিকে তাকাইলে অনেকে বুঝতে পারবেন যে আমি কতটুকু মেহনত করে আসছি। আমার চেহারার যে ছাপ দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ আর আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু পরিশ্রমী ছেলে। ঠিক আছে, আমার এত দূর আসার মূল উদ্দেশ্য বা কারণ শুধু একটাই, যে আমার মেহনত। ঠিক আছে, আসলে আমি ওই রাস্তার ধারে বৈশা যদি কোনো কিছু বিক্রিও করার মতন ফেসিলিটি আমার ভিতরে আছে, যে কোথাও গিয়া আমি জীবনে অনেক কিছু করছি। ঠিক আছে, আমি মাছ বিক্রি করছি, আমি এখনো বেশি মাছ। ঠিক আছে, আমরা গাঁও নদীতে জাল দিয়া মাছ ধরিয়ে মাছ নিয়ে আবার এখনো বাজারে নিয়ে সকালবেলা বিক্রি করি। তো এটা আমার শরমের কিছু মনে হয় না, যে আমি তো আর চুরি করতেছি না, যে আমি কারো বাইর থেকে 10 টাকা চুরি করে আনছি। মনে যারা কর্মরে সম্মান করে, তাদের কাছে আমি সম্মানী মানুষ। ঠিক আছে, আর যারা মনে করেন কি বাপের উঠলে হাই মার কুলে ঘুমায়, একটা কথা আছে না, তাদের কাছে আমি মনে করেন কি ওই অযোগ্যবান, বা ওই ফোলা এত বসে কি করে কাজ কাম গোবর সাপ করে, এরমটাই মানে বিশেষ করে জীবনটা এনজয় করতে পারলাম না। আসলে যার ঘরে অভাব আছে হের জীবনটা এমনই, আর যার ঘরে বিলাসিতা আছে হেরা জীবন, সবার জীবন তো আর এক না। কেউ জীবন লাইতে পুরুষ সারা রাত চিন্তা করতে করতে যায়, আর কেউ সারা রাত অযথায় না ঘুমায় কাটাই দেয়। আমাদের যে অনেক গোয়ালে সবচেয়ে বড় একটা গাই আছে না, এইটাই পরবর্তীতে আমরা 2 লক্ষ টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, 2 লক্ষ, হ্যাঁ এরকম 2,000 টাকা কম, 2 লক্ষ টাকার থেকে 2,000 টাকা কম
কিনছি। তারপরে আস্তে আস্তে বাছুর বাড়লো, গাই বাড়লো, এমনি এমনি মিলা জিলে তারপরে আমরা আর গরু বিক্রি করি না, ঠিক আছে। তারপরে এমনি এমনি আস্তে আস্তে এরপরে আবার আমরা কুরবানি ঈদ মাসে আলহামদুলিল্লাহ প্রায় 3টা ষাঁড় গরুর মতন বিক্রি করছি। তারপরে এটা তো একটা ভালো একটা প্রফিট হয়েছে, এটা দিয়ে আবার আমরা গড়টা একটু সমস্যা ছিল, এটা ঠিক করছি। তারপরে আমাদের পরে আমরা পালতে পারি না, মূল কথা হচ্ছে আমাদের আমরা আরো বড় দূর হইতে পারতাম, কিন্তু আমাদের মূল কথা হয়েছে আমাদের